হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেই ঘুরে ফিরে একই প্রশ্ন, ডাক্তারবাবু ইনহেলার নেওয়া কি খারাপ? দেখুন, ইনহেলার নেওয়া কি খারাপ, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনি কি কারণে ইনহেলার নিচ্ছেন, কি কারণে আপনাকে আপনার ডাক্তারবাবু ইনহেলার দিয়েছে, এবং সর্বোপরি যে স্টেটমেন্টটা বলবো যে আপনার ডাক্তারবাবু আপনাকে দেখে শুনে বুঝে আপনাকে ইনহেলার প্রেসক্রাইব করলেন। সুতরাং যদি খারাপ হতো তাহলে ডাক্তারবাবু ইনহেলার প্রেসক্রাইব করতেন না, দরকার তাই করেছেন। কেন এই প্রশ্ন সবসময় সবার মধ্যে চলে আসে যে ইনহেলার আমি নেব না, ইনহেলার নিলে আমার ক্ষতি হবে, বা ইনহেলার নিলে আমার ইনহেলারের প্রতি আসক্তি জন্মে যাবে। কেন? তার কারণ হিসেবে বলবো যে দেখুন, ম্যাক্সিমাম মানুষ কি জানেন যে ওষুধ কিভাবে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। যারা আউটডোরে চিকিৎসা করেন তারা জানেন ওষুধ খাওয়া যায়, মলম হিসেবে ওষুধ গায়ে লাগানো যায়। আর হাসপাতালে ভর্তি হওয়ার এক্সপেরিয়েন্স অনেকেরই আছেন, তাই তারা জানেন যে ওষুধ ইনজেকশন হিসেবেও দেওয়া যায়। এবার যখনই কোনো একটা ওষুধ মুখে টানতে হয় বা নাকে টানতে হয়, যেহেতু মানুষ জানেন না যে এটাও একটা ড্রাগ ডেলিভারি বা মেডিসিন ডেলিভারি রুট, যে এইভাবে ওষুধ দেওয়া যায়, তাই মানুষের মধ্যে একটা সন্দেহ আসে যে এটা কি ভালো, এটার জন্য আমার ক্ষতি হয়ে যাবে না তো, এরকম। তো আজকে এই প্রশ্নের বা এই সন্দেহের অবকাশ হবে। আমি ডক্টর গৌতম বিশ্বাস আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলবো যে যদি আপনার ইনহেলার প্রয়োজন হয়, আপনার ডাক্তারবাবু যদি ইনহেলার আপনাকে প্রেসক্রাইব করেন, তাহলে অবশ্যই ইনহেলারটি নেবেন। এটি আপনার কোনো ক্ষতি করবে না, এবং কিছু কিছু রোগের ক্ষেত্রে ইনহেলার আপনার লাইফ টাইম, মানে সারা জীবন ধরে চলে। তার মানে এই নয় যে ইনহেলার নিলেন মানে আপনি ওটাকে আর ছাড়তে পারবেন না, এরকম ব্যাপার কিন্তু নয়। রোগটাই এরকম, যে রোগের জন্য আমরা ইনহেলার প্রেসক্রাইব করি বেশিরভাগ ক্ষেত্রে সেই রোগ কিন্তু কিউরেবল নয়, কন্ট্রোলেবল। মানে একবার দুবার ইনহেলার নিলেন, এক সপ্তাহ নিলেন, ঠিক হয়ে গেলেন, এরকম কিন্তু বেশিরভাগ রোগ নয়। এই রোগগুলো আপনার শরীরে সারা জীবন থাকে, তাই আপনাকে ওটাকে কন্ট্রোল করার জন্য সারা জীবন ইনহেলার নিয়ে যেতে হয়, ঠিক যেমন সুগার বা ডায়াবেটিস এবং হাই প্রেশার বা হাইপারটেনশনের ওষুধ যেভাবে আপনারা খেয়ে যান, ঠিক সেভাবে। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।